ব্যাংকটা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং বিশেষ করে ব্যাংকম ইউনিয়ন সমবায় সমিতি বর্তমান এবং প্রাক্তন নেতৃবৃন্দের সাথে আজকে এই পত্রিকা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমরা অনেকের বক্তব্য শুনেছি। একটা কথা আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের ব্যাংকম ইউনিয়ন সমবায় সমিতি 3 বছরের জন্য 12 জন কার্যকরী সদস্য নির্বাচিত হন, আরো কিছু উপদেষ্টা নির্বাচিত হন। আপনাদের দায়িত্ব মধ্যে এই স্কুল আছে, কিন্তু আপনারা যদি মনে করতেন এই স্কুল আপনাদের দায়িত্বের বাইরে। আপনাদের কৃতিত্ব আপনার কতটা সুন্দরভাবে 3 বছর চালালেন, অনেক কিছু এই স্কুলের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। আপনি জানেন না 900 স্টুডেন্ট পড়ে এবং আমার কমসেট করে মিনিমাম 600 স্টুডেন্টের অভিভাবক একটা ভিতরেই থাকে। এই যে এরা সবাই জানে স্কুলটা ভালো চলছে না, কি জানে এখানে টিচাররা ভালো পড়ায় না, সেজন্য তারা আত্মবিশ্বাস পায় না, সেজন্য তারা সংখ্যায় থাকে যে আমার সন্তানটি এখানে কাঙ্ক্ষিত ফলাফল করবে কিনা। তারা বাধ্য হয় কিংবা পরিস্থিতি বাধ্য করে তাকে অন্য একটি ভালো স্কুলে তার সন্তানকে এখান থেকে নিয়ে যাওয়া, কারণ সে আস্থা এই ব্যাংকটা উচ্চ বিদ্যালয়ে প্রতিপন্ন করতে পারে। কিন্তু আমি চাই আমরা আস্তে আস্তে কাজ করে সেই আস্থা ফিরিয়ে আনবো। বিগত 17 বছর প্রত্যেকটা প্রতিষ্ঠান হয়েছিল টিচার ওরিয়েন্টেড এডুকেশনাল ইনস্টিটিউট। আমি অন্য জায়গায় পাবো না, ঢাকা মিশে স্টুডেন্ট ওরিয়েন্টেড আমরা ইনস্টিটিউটে পাবো। ছাত্র ছাত্রীর জন্য প্রতিষ্ঠান। সিঙ্গাপুরে একটি ঘটনা আমি জানি, বহুবার সিঙ্গাপুরে গিয়েছি বেড়াতে। ড্রাইভার একটা ট্যাক্সি ড্রাইভার কমপ্লেন, ট্যাক্সি ড্রাইভারের বিরুদ্ধে প্যাসেঞ্জার কমপ্লেন করেছে, তার লাইসেন্স বাতিল হয়েছে। স্টুডেন্টদেরকে আমি আরেকদিন আসবো, এই মাসে পারলাম না, যেটা 31 তারিখ, সামনের মাসে 15 তারিখের মধ্যে এসে আগে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করবো, কি ফর্মুলা করবো সেটা বলবো না, কারণ এটা আমার অনেক অভিজ্ঞ। একজন ধর আমি এক ক্লাসে 3 জন স্টুডেন্টকে ঠিক করবো, আমি একা কথা বলবো, আমি আপনার কাউকেও থাকবো না। আমি খালি বিনয়ের সাথে বলি, এই ধরনের যারা বেশিরভাগ কমপ্লেন করবে কোনো টিচারের নামে, সেই টিচার মুক্ত হয়ে তাকে আমরা হয়তো এখান থেকে সরাতে পারবো না, কিন্তু তাকে আমরা ওই ক্লাস আগামীতে দেবো না, এটা দায়িত্ব নিয়ে বলা টিচার নিয়োগ দিয়ে আমরা তাকে ওই সাবজেক্ট পড়াতে দেবো, আপনাকে বসে বসে বেতন দেবো, সমস্যা না, আমাদের অনেক বুদ্ধি আছে। আপনি পড়াতে পারবেন না, তারপর আপনাদেরকে পড়াবো, রেজাল্ট খারাপ হবে, একটা বাচ্চার জীবন ধ্বংস হবে, ক্ষতি হবে, এই দায়িত্ব কর্তৃপক্ষ নিতে পারবে না, এখন থেকে দিবে না। আমি 96 পেয়েছি, পেয়েছি। আমাদের দলীয় নেতা কুমিল্লা যখন স্কুল কলেজে চাকরি করতে যেত, আমি বুঝাই হাতে ব্যয় করতাম যে তুই আমার সাথে থাক, ব্যবসা করে চাকরি করিস। একটা দলের লোক যদি একটা স্কুলে ঢুকে না, তখন তো সে সার্বক্ষণিক দল করে, সে আর পড়াশোনা, সে যত ভালো স্টুডেন্ট হোক, যত ভালো টিচার হোক, তার মনটা মনে থাকে পলিটিক্সে। আর পলিটিক্সে মনে থাকে সে তো আসলে ঠিক মতো পড়াইতে পারবে না। সেই জন্য আমার সময় আমরা ওইভাবে কোনো মার্কা করা দলের গুরুত্বপূর্ণ নেতাকে কোনো স্কুল কলেজে চাকরি দেওয়ার চেষ্টা করিনি। এগুলা নিরপেক্ষ থাকতে হবে, এখানে দলবাজি হবে না। কিন্তু আওয়ামী লীগ এই কাজটা 17 বছর করেছে, সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং যে প্রতিষ্ঠানগুলো ভালো, যাকে এখানে
মানে নর্মালি নাই, পিএইচসি, চাকরি ক্যান্টনমেন্ট কোনো তো পলিটিক্স না, যেখানে পলিটিক্স আছে সেখানে রেজাল্টটা খারাপ হচ্ছে। এই ব্যাপারটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা তো এই ম্যাক্সিমাম ফিমেল টিচার পেয়েছি, তা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা অনার্স, বিএ, এমএ, মাস্টার্স এর মধ্যে আপনারা আছেন, আপনারা নতুন করে পড়াশোনা করতে পারবেন। তেন উপায় এখন আমি আজকে আপনাদের দায়িত্ব নিয়ে পড়লাম, সামনের মাসে না পড়লে 2-3 মাসের মধ্যে আরো 2-3টা স্কুলকে নিয়ে আমার 3-4টা স্কুলে একসাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ট্রেনিং এর ব্যবস্থা করব। এবং যারা এখানে যারা স্পিকার থাকবে তারা ঢাকা থেকে আসবে, সবাই এখানে সর্বনিম্ন মানে স্পিকার হবো আমি, আর বাকিগুলো ঢাকা থেকে যারা প্রফেশনাল এই ধরনের ট্রেনিং দেয় 3-4 জন 5 জন থাকবে। আর আমি আধা ঘন্টা আপনাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলব। আমি মনে করি যে সেইটা দিয়ে যদি আপনার মোটিভেশনে আন্তরিকতার সাথে পড়ান, সেইটা আমাদের অনেক কাজে আসবে। আমি ব্যাংকটাউনে এসে যেসব আগে প্রতিশ্রুতি দিয়েছি ওগুলো নিয়ে কিছু বলবো না, নতুন কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। দেখেন আমি খোঁজ নিয়েছি এখন এখানে 500 হাই সেকশন, 400 ক্লাস 1 থেকে 5 এই প্রাইমারি সেকশনে স্টুডেন্ট আছে, 18 জন আছেন আপনারা হাই সেকশনের টিচার, তারপরে 13 জন ইন্টার, 14 জন আছেন প্রাইমারি সেকশনের টিচার। আমি একটা মানে চমৎকার পরিসংখ্যান দিই, ধরো হাই সেকশনে অঙ্ক, ইংলিশ 2টা টিচার ভালো না খারাপ, ওই স্কুলকে ভালো করার কোনো সম্ভাবনা আমাদের নেই, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশে পড়ে কলেজে একটা অবস্থা হয় কি আপনি এক সময় দিয়ে দিচ্ছেন, তখন অনেক ব্যাপার সহজ ছিল, কমিটি ইচ্ছা করলে পছন্দ মতো টিচার দিতে পারে, এখন কিন্তু কমিটি ইচ্ছা মতো দিতে পারে না, এটা কিন্তু সরকার দ্বারা নির্ভুক্ত প্রতিষ্ঠান। আমি স্পিকারে কিছু বলতে চাই না, কিন্তু এই প্রতিষ্ঠান আপনাদের এখানে যারা স্টুডেন্ট তারা আপনাদের সন্তানের মতো, আপনাদের যতটুকু সাধ্য আছে, অনেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে, এই স্কুলটাকে নতুন করে আমরা এমন একটা জায়গায় নিতে চাই যেটা আপনারা কেউ চিন্তাই করতে পারছেন। আমি আগে ভবন দিব না, আগে আমি শিক্ষার মানটা একটা পর্যায়ে দেখতে চাই, কারণ এই কিন্তু কষ্ট কথা। আপনারা আমাদের প্রত্যাশা পূরণ করতেছেন, আপনি ভবন চান, দুটা চান, এটা তো কোনো যৌক্তিকতা হলো না। হ্যাঁ, আমি সমস্যা শুনি না, কিন্তু আপনাদের থেকে আমি দেখতে চাই যে আজকে মিটিং এর পরে আপনাদের মধ্যে নতুন করে ইন্সপিরেশন হয়েছে, না আমাদেরও ভুলভ্রান্তি আছে, এটা সংশোধনকে টাইমলি আগে আসতে হবে, টাইমলি ক্লাসে দিতে হবে, দায়িত্ব নিয়ে পড়াতে হবে, টেক কেয়ার করতে হবে। এইটা আপনি কেন রিয়েলাইজ করেন না? এটা সবচেয়ে সফিস্টিকেটেড এরিয়া, সেইখানে যদি এই প্রতিষ্ঠানে এই অবস্থা হয় এবং কিছু কিছু টিচারকে নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা অন্য প্রতিষ্ঠানগুলোকে কীভাবে উন্নয়ন করব? আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে দেখেন, আপনি অনেকে বলেছেন 74 সাল থেকে, আমাকে হেডমাস্টার স্যার বলেন যে এটা 87-এ এটা প্রতিষ্ঠা লাভ করেছে, 91 এটা করতে হয়েছে এবং আরো স্টুডেন্ট বেশি ছিল, অনেক চলে গেছে। আমি চাই স্টুডেন্ট আর কমবে না, এখন থেকে প্রতি বছর স্টুডেন্ট পাবে, এটা হলো আমার টার্গেট এবং সেটা আপনাদের টার্গেট হবে। আপনারা আমার কাছে বলেছেন, এখন পর্যন্ত আমরা তালিকা দিয়েছি, কোনো কিছু সরকার বলেনি, আমি শিশুদের 3-4 মাসে হয়তো ডিসেম্বরের মধ্যে হলো। আপনাদের অনেক জায়গাও না, এই একটা জায়গা আছে, এখানে তো আপনি ইচ্ছামতো ভবন বানাতে পারবেন না, একটা আপনাদের একতলা করা আছে, ওইটাও আমরা ভার্টিক্যাল এক্সটেনশন করার জন্য দুতলা তিনতলা, তাহলে আপনাদের এই রুমের যে সমস্যাগুলো এগুলো আমরা নিরসন করতে পারবো। দেখেন এখানে যে হেডমাস্টার আছেন উনিও কিন্তু ডিসেম্বরে চলে যাবেন, 2011 সালে আছেন, আজকে এইবার ডিসেম্বরে উনি বিদায় নিয়েছেন। আমাদের সামনে কিন্তু নতুন হেডমাস্টার লাগে। আপনাদের দেখো এই যুগে একটা সুন্দর স্কুল, সুন্দর কমিউনিটি, কিন্তু কম্পিউটার ক্লাস করাতে পারে না, কেন? ওখানে একটা দুটো কম্পিউটার আছে, একটা ব্যাচে সামনে অনেক জায়গায় ল্যাব করে দিয়েছে, সেই ল্যাবগুলো অবস্থা কি করবে সেই গল্প আমি বলবো। এক টেন্ডার কন্ট্রাক্টর দায়িত্ব দিচ্ছে যে
যে 3-4 বছরের জন্য ভালো মতো চলে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কম্পিউটার 3-4 বছরের জন্য মানুষ দেয়। আমি আপনাদের কথা দিলাম 3 মাসের মধ্যে আমি 10টা কম্পিউটার ব্যবস্থা আমি শুনেছি। আপনারা দাবি করেছেন যে এই ল্যাবরেটরিগুলো আমাদের সরঞ্জাম, কেমিক্যাল, আরো কিছু কিছু ফার্নিচারের সমস্যা আছে। আমি সেখানে 1 লক্ষ টাকা একটি ব্যবস্থা করে আমি জেনেছি যে এখানে মাল্টিমিটার পর্যন্ত একটা রুম আছে। আচ্ছা, অনেক হয় কি আপনি কষ্ট করে যদি ব্ল্যাকবোর্ড বেশি দেখতে চান, আপনার 5 মিনিট 7 মিনিট সময় চলে যাবে। ওখানে তো সব কিছু সেট আপ করা আছে, আপনি যদি আগে থেকে সেটা কাজে লাগাতে পারেন আপনার সময় বেঁচে যাবে। আমি আর একটা রুম মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে যদি চালাতে পারি সেটা ব্যবস্থা করব। একটা এই যে খেলাধুলার জায়গা নেই, ওই মাঠটা সবার জন্য, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, এই এলাকায় যারা পাশ করে সবার জন্য। আমি বিজয়ের সাথে করে ওই মাঠটা যা যা সংস্থা আমি সব করে দেবো, কিন্তু স্কুলের বাচ্চারা যেন সেই মাঠ ব্যবহার করতে পারে সেটা আপনারা একবার করে দেখেন। আর এটার জন্য যা খেলাধুলা সরঞ্জাম, যে 4-5টা ফুটবল লাগবে, একটা ক্রিকেট সেট লাগবে, ব্যাডমিন্টন সেট লাগবে, এখানে ক্যারাম বোর্ড লাগবে, দাবা লাগবে, যা যা খেলাধুলা আমরা কিছু সরকার থেকে পাই, না হলে আমি ব্যক্তিগত টাকা এগুলো আপনাদের 3 মাসের মধ্যে আমি সব খেলাধুলা সরঞ্জাম এটার জন্য আমি ব্যবস্থা করে দেবো। আমরা শুনলাম 14 লাখ টাকা, কেন? এটাও তো আপনাদের সোসাইটির দায়িত্ব যে এটা আপনার বাড়িতে টাকা সময় বেঁধে দেন, না হলে দোকান বন্ধ পাপ করে দেন। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি কেউ এই আপনাদের চাকরি না বরাদ্দ করতে বাতিল করে অন্য লোককে দেন, অন্য বিরুদ্ধে ডিস্টার্ব করেন, সেটা একটা আমি না, এটা আপনারা হয় ভয়টা এটা আমাদেরকে চুপ শেষ। এখানে এনআই সবথেকে বেশি অবস্থা না। এই 14 লাখ টাকা প্রতি কবে পাওয়া যাবে? কোন এক মাস? আর একটা হলো সর্বশেষ যেটা বলতে চাই যে এই যে মোদী যে কথা বলেছে যে যেটা বলতে চেয়েছিল না সেটা নাকি মহান আল্লাহ তাআলা ওসিলা ঘটে গেছে। ঠিক আছে, আমি আপনাদের এটা দিচ্ছি, তারপরে যদি দেখি যে দৃশ্যমান উন্নয়ন হয় না, তাহলে আপনাদের তো আমি কিছু বলতে পারবো না, করতে পারবো না। আমি সাজ্জাদ সাহেবের মতো আমাকে ব্যাকগ্রাউন্ডে পাইবেন না। আমি বলি যে বলি আমার পক্ষে আমার প্রতিনিধি তুমি স্কুলে মিটিং করো, আমাকে স্কুলে দেখো। আপনাদের জানানোর ব্যবস্থা আমি এই 2 মাসের মধ্যে করে দেবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আর একটা হলো কি জানেন, বোধহয় কিছু খালি মনে করে দেয় যে আমি 100% কম পেয়েছি। আর আমার কাছে মনে হয় যে আমাদের নিশ্চয়ই কিছু ভুল ছিল, আমাদের দলের ভুল ছিল, আমাদের নেতা কর্মীদের ভুল ছিল, আমরা ঠিক মতো কাজ করতে পারি নাই। একসময় আমি ব্যাংকে অনেক কয়েক বছর ছিলাম, আপনারা অনেকে জানেন। অতএব সেই জায়গায় ওই কিন্তু মানুষের শিক্ষিত যে তাদের কাছে প্রতি বাড়ি বাড়ি গিয়ে ডাক্তার সালাম দিতে ভোট চাইতে হবে, এটা আমি অন্তত মনে করি না। তারপর যদি মনে করে যে না আগামীতে ভোট চাইতে হবে না, আমি এই ভোটের জন্য এগুলো করতেছি না, এটা আমার দায়িত্ব মনে রাখে। আর আমি মনে করি যে কেন ভোট সেই গবেষণা দরকার নেই, কিন্তু আমার যেটা দায়িত্ব আমাকে সেটা পালন করতে হবে। আমি যেটা বলতে চাই, বিশেষ করে এখন আজকে মিটিংয়ের মেইন যেটা আমাদের টার্গেট ছিল আমার প্রতিনিধি, সেটা কম বেশি অর্জিত হয়েছে। কি এই যে একটা ইউনিয়ন সমবায় সমিতির সাথে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকদের সাথে একটা বন্ডিং, একটা সুসম্পর্ক। আমি বলে এটা একতরফা হয় না, আপনারা মাঝে মাঝে কোনো মত বিনিময়ের সাথে আপনি কর্তৃপক্ষকে ডাকেন, আর আমি হেডমাস্টার সাহেবকে আপনি ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব আছেন, এদেরকেও মাঝে মাঝে আপনি স্কুলে টাইমে কিংবা বিকালে সন্ধ্যা করে ডেকে একটু মত বিনিময় করেন। আমরা একদিন থেকে করলে তো হবে না, একটা দীর্ঘদিনে একটা গ্যাপ, সেই গ্যাপটা দুই পক্ষে উদ্যোগ থেকে করলে এই স্কুলটা ভালো চলবে। ওনারা এককভাবে এটা চালাতে পারবেন, আপনাদের সহযোগিতা, আপনাদের ব্লেসিং, আপনাদের নার্সিং, আপনাদের টেক কেয়ার ছাড়া এই প্রতিষ্ঠান ভালোভাবে চলবে না। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, শিক্ষকদের রূপটা আমার সঙ্গে লেগে যাবো, কিন্তু আমি অনুমান করে বুঝছি যে এখানে এত রকম সমস্যা,
সেই টিচারদের রূপটা অনেক সুন্দর থাকবে, এটা প্রশ্নই ওঠে না। আমি কি করছি, আমি 10-12টা প্রতিষ্ঠানের নাম লিস্ট করেছি, আমি নাম বললাম, সেইটা অলরেডি আপনি অবাক হবেন। চাকলাদা, মহিলা কলেজ, সাভার কলেজ, তুষার কলেজ, টিচারদের রুমে এসি লাগাই দিয়েছি, প্রিন্সিপাল রুমে এসি লাগাই দিয়েছি, যে আপনারা এসি বিলটা দিয়ে এসি আমি সরকার থেকে ব্যবস্থা করে দিলাম। আমার যুক্তি হলো যে আমি শান্তিতে যদি বৈশা এটা করতে পারি, মাথাটা ঠান্ডা থাকে, আমি সুন্দর করে লেকচার দিতে পারি। এটা আমি এখন দিব না, আমি যখন দেখবো যে আপনারা ক্লাসে মনোযোগ দিয়ে পড়াচ্ছেন, স্টুডেন্টদের কমপ্লেন নাই, এটা আমি 3 মাস পরে তখন বলবো যে ঠিক আছে, এখন আপনারা অনেক ভালো পড়াচ্ছেন, আপনাদের এসি ব্যবস্থা আমি করে দেব। এখন আমি ঘোষণা করতে পারি, প্রতিদিনকে দায়িত্ব দিচ্ছি, টিচাররা যেন সুন্দর করে এই যে এরকম টেবিলে, রাউন্ড টেবিলে, স্কোয়ার টেবিলে, রেক্ট্যাঙ্গুলার টেবিলে, চারদিকে সবার সবার ফিল দেখতে পাবে, এরকম একটা টেবিল চেয়ার তুমি ব্যবস্থা করে দিবা। তুমি সবটাই তামা করলে আমার ছোট ভাই কি করবে? অতএব প্রতিদিন এটা আমি খুশি হব যে 8 মাসের মধ্যে এটা ব্যবস্থা তুমি করে দেবো। আমার বক্তব্য নাই, কেন আমি যেখানে যাবো সেখান থেকে যে 10-12 ফোন আসতে ধরতে পারি না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ব্যাংকটাউন আমার গ্রাম, আমি কি কি চিন্তা করছি সেটা আপনাদের আমি এখন বলবো না। এই যে একটা বলছে, আপনি ভাইবেন না যে আমি বলে গিয়ে পালাই দেবো, এটা অটোমেটিক এগুলা পড়াতে হবে। আপনাদের দরজা খোলা, যে কোনো সময় আমার সাথে এসে আপনি আলাপ করতে পারেন। আমি চাই 17 বছর আপনারা নির্যাতিত হয়েছে, আপনারা মনের মতো করে এই সোসাইটির মানুষরা চলতে পারেন নাই, অপমানিত হয়েছে, আপনাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। এখন আপনারা যেভাবে চলতে চান সেভাবে চলেন, আমি আপনাদের পাশে আছি। আল্লাহ হাফেজ।